আজকে আমার পরিবারের সবথেকে ছোট সদস্যটার জন্মদিন ছিল। তো জন্মদিন উপলক্ষে ওই রকমের কিছুই করার প্ল্যান ছিল না বা করব না বললেই চলে। কালকে রাতেও মেয়ের বাবাকে জিজ্ঞেস করছিলাম, কালকে তোর জন্মদিন উপলক্ষে কোনো প্ল্যান আছে কিনা। সে উত্তরে বলল যে জন্মদিন ইসলামে নাজায়েজ, জন্মদিন বলতে কোনো কিছুই হয় না। তো আমিও আর জোরাজুরি করলাম না, যেহেতু তার ইচ্ছা নেই, সে করবে না, এর কারণে আমি আর কিছুই বললাম না। কারণ আমার থেকে আমার মেয়ের ভালোটা সেই ভালো বুঝে। আর এই জন্মদিন নিয়ে আমার মেয়ের তো কোনো অভিযোগ থাকবেই না, কারণ জন্মদিন জিনিসটা যে কি সেটাও বোঝেই না এখন পর্যন্ত। কারণ এখন পর্যন্ত কাউকে দেখেনি জন্মদিন পালন করতে। জন্মদিনে আসলে কি করা হয় সেটাও জানে না, যার জন্য বুঝবে না যে আজকের দিনটা আসলে কি আর আজকের দিনে কি করা হয়। এই জন্য আমার আর কোনো টেনশন ছিল না, আমি একদম নিরিবিলিই ছিলাম। কারণ আমার মেয়ে আর আমাকে জন্মদিন নিয়ে কোনো রকমের প্যারা দিবে না। তো যাই হোক, আর মেয়ের বাবারও যেহেতু ইচ্ছা নেই, তাই আর আমি কোনো জোরাজুরি করি নাই। আমি সকালবেলা ঘুম থেকে উঠে প্রতিদিনের মতোই দুপুরে রান্না বান্না করছিলাম, আলু ভাজি, তারপরে ডিম ভাজা, ডাল, এগুলো রান্না করছিলাম আজকে। তো দুপুরবেলা রান্না বান্না করে এরপর খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। ভাবছিলাম রাতে শুধু ভাত রান্না করলেই হবে, বাকি যা রান্না করছি সেগুলোই আছে, ওগুলো দিয়েই রাতে খেয়ে নিতে পারবো। কিন্তু সন্ধ্যার দিকে যখন রান্না করতে যাব, ঠিক তখনই দেখি কলিং বেল বেজে উঠলো, আর দরজা খুলে দেখি মেয়ের বাবা হাজির, হাতে ছোট্ট একটা কেক নিয়ে। আর কেক দেখে তো আমার মেয়ে অনেক খুশি ছিল। তো আমি ভাবলাম যেহেতু কেক এসেই গেছে, তাহলে ফ্রিজে অল্প একটু মুরগির মাংস আছে আর অল্প কয়েকটা পোলাওয়ের চাল আছে, যেটা দিয়ে আমাদের একবেলা হয়ে যাবে 3 জনের। তো সেটা দিয়ে আমি বিরিয়ানি রান্না করছি। এরপর বিরিয়ানিটা রান্না করার পরে আমরা সবাই মিলে এখানে বসে খেয়ে নিতেছিলাম। অনেক দেরি হয়ে গেছিল রান্না করতে। এরপরে আমার মেয়ে একটু নাচানাচি করতেছিল খুশিতে, আর ওর খুশি দেখে তো আমরা সবাই অনেক খুশি ছিলাম। অনেকক্ষণ এখানে বসে মজা করার পরে আমি ফ্রিজ থেকে কেকটা বের করে আনছিলাম। কেকটা যেহেতু সন্ধ্যার দিকে আনা হয়েছিল, তাই আর কি এনে ফ্রিজে রাখছিলাম। কারণ যখন আনছিল তখনই আমার মেয়েটা কাটার জন্য পাগল হয়ে গেছিল। তো যার কারণে ওকে কোনোভাবে ভুলিয়ে ভালিয়ে এটা ফ্রিজে রাখছিলাম, কারণ ভাবছিলাম যে একটু রাত হোক তারপরে আর কি কাটবো। তো আমার মেয়ে তো কেক দেখে অনেক বেশি খুশি, আর ও পাগল হয়ে যাচ্ছিল কেকটা কখন কাটবে, কেকের উপরের চকলেট গুলো কখন তুলে তুলে খাবে। এর জন্য খুব কষ্ট করে কয়টা ছবি তুলেছি, ও কেকটা কখন কাটবে আর কখন খাবে, এটার জন্য পুরো পাগল হয়ে গেছিল। আর এই বিষয়টা দেখতে আমাদের কাছে এত ভালো লাগছিল, কি আর বলবো। আজ বুঝতে পারতেছি পৃথিবীর সব বাবা মাই হয়তো তার সন্তানের খুশি দেখলে অনেক বেশি খুশি হয়। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন, ও যেন বড় হয়ে মানুষের মতো মানুষ হতে পারে, আর ওর বাবার স্বপ্নটা যেন পূরণ করতে পারে। আজ এই পর্যন্তই, কথা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।